আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন দোলাস ডেলি লাইফ। আমি আজকে একটা টিফিন বানাবো। টিফিন বলতে এই যে দেখো, মঙ্গলচণ্ডীতে আমাদের বাড়িতে অনেকটা চিড়ে নিয়ে আসা হয়েছিল, দাদাভাই নিয়ে এসেছিলো, তাই এটা পড়েছিল। তা আমি আজকে ভাবছি চিড়ের পোলাও বানাবো। তার জন্য চিড়ের পোলাওটা, চিড়েটাকে ভালো করে ধুয়ে, দুবার ধরে ধুয়ে নুন আর চিনি মাখিয়ে সুন্দর করে দেখো ধুয়ে রেখেছি। আর এতে নুন আর চিনি মাখিয়ে রেখেছি। আর এখানে কিছু দেখো বাদাম, কারি পাতা, শুকনো লঙ্কা, দুটো এলাচ আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। এগুলো সুন্দর করে ভেজে নেব। আর সবজি কেটে নিয়েছি দেখো, আলু, গাজর, ক্যাপসিকাম আর বিনস। এগুলো সুন্দর করে ভাজবো। ভেজে তারপরে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলো আমি জোগাড় করে নিয়েছি। আগে আমি ভাজবো কারি পাতা আর বাদামটা। চলো ভেজে নিই। বাদামটা আর কারি পাতাটা ভেজে নেব। দেখো কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। তবে বাদামটা একটু টাইম লাগবে, বাদামটা একটু আস্তে করে আর একটু ভেজে নেব। কারি পাতা বেশি ভাজলে কি হয়, কালারটা চেঞ্জ হয়ে যায়। ওই জন্য অল্প করে ভেজে আমি তুলে নিলাম। এই বাদামগুলো আমি এখনো ভাজবো, কারণ বাদাম না ভালো করে ভাজলে বাদামটা কাঁচা থাকে আর খেতে ভালো লাগে না। দেখো বাদামটাও আমার হয়ে গেছে, স্মেল ছাড়ছে। এবার আমি বাদামটাও তুলে নেব। দিয়ে দেবো ফোড়নে, দেখো একটা শুকনো লঙ্কা আছে এখানে, দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ফাটিয়ে নিলাম, কেটে নিলাম। দিয়ে দেবো তেজপাতা আর দুটো এলাচ। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে দেবো, এর উপরে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। দেখো এখানে সুন্দর করে কেটে নিয়েছি গাজর, আলু, ক্যাপসিকাম আর বিনস। এগুলো আমি দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, কারণ আমার চিড়েতে নুন দেওয়া আছে, চিনিও দেওয়া আছে। এটা একটু নুন সামান্য দিয়ে দেবো। দিয়ে দেবো একটু নুন। নুনের পরিমাণ কম হলেও অসুবিধা নেই, কারণ এই রান্নাটা হবে মিষ্টি মিষ্টি রান্না। তাই আলুটা আর গাজরটা আর বিনস, ক্যাপসিকামটা যাতে বয়েল হয়ে যায় ভালোভাবে, সেজন্য একটু নুন সামান্য দিলাম। দিয়ে এটা এবার ভাজবো ভালো করে। ভাজা হোক। সবজিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা না হলেও হবে, হালকা হালকা ভাজা হলেও হয়ে যাবে, তাই আমি একটু পেঁয়াজটা পরেই দিলাম। নাড়াচাড়া করে ভাজতে দেবো আবার। বন্ধুরা দেখো ভাজাটা আমার এই পর্যন্ত হয়েছে, তবে আমি এর বেশি আর ভাজবো না। ভালো করে আমার একটু পেঁয়াজটা কাঁচা কাঁচাই থাকবে, যাতে মুখে পড়ে। অনেকে কিন্তু পেঁয়াজ দিয়ে এটা করে না, আমি করলাম পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ দিয়েও করে, নিরামিষও করে। এটা নিরামিষও ভালো লাগে, পেঁয়াজ দিয়েও ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিড়েটা। এতে দিয়েছিলাম নুন আর মিষ্টি, ভালো করে মিশিয়ে দেবো। চিড়েটা আমার ভালোই শক্ত আছে, তাই আমি একটু জল ছড়া দেবো। ওই বাটিটা ধুয়েই আমি একটু
হাফ কাপ মতো জল দিলাম। জল সাধারণত কেউ ইউজ করে না, আমি করলাম কারণ চিড়েটা অনেকটাই শক্ত দেখলাম, আর একটু জল দিলাম যাতে চিড়েটা খুব সিদ্ধ হয় আর খেতে মুখে যেন না বাঁধে, তাই জন্য করে দিলাম। আর নুন মিষ্টি তো আমি দিয়েছিলাম, তাই আমার নুন মিষ্টি আলাদা করে দেওয়ার প্রয়োজনই হবে না। এটা ভালো করে নাড়ব, নেড়ে আমি এবার দেবো এই যে ভিজে রাখা কারি পাতা আর বাদাম। দেখো খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, কিছু খোলা ফেলে দিয়েছি আর কিছু খোলা ওটা আছে। চিড়ের পোলাও মানেই তো ঘি দিতেই হয়, তাই একটু আমি ঘি দেবো, হাফ চামচ মতো। ঘিটা আমার বসে গেছে বলে ভালো করে ঝাড়তে পারলাম না চামচ দিয়ে, তো ভালো করে মিশিয়ে দেব। গ্যাসটা একদম আস্তে করা আছে, দেখো নাড়াচাড়া করে আমি ওই যে ভেজে রাখা কারি পাতা আর বাদামটাও ওর মধ্যে দিয়ে দেবো। আমি কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম গার্নিশ করার জন্য। এটা ভালো করে মিশিয়ে দেব। আমার এটা অলরেডি হয়ে গেছে, আমি এবার ঢেলে তোমাদের দেখাবো। এটা ভালো করে মিশিয়ে দিই, পাত্রের মধ্যে ঢেলে আমি তোমাদের দেখাচ্ছি। আবার চলে এলাম আবারই সাজিয়ে নিয়ে। আমার এই চিড়ের পোলাওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করো তারা ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করো, আর দোলাস ডেইলি লাইফ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার চিড়ের পোলাওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলো টাটা, আবার পরে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আবার ফিরে আসবো। চলো টাটা।